আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটু নেটের সমস্যা, তো এই জন্য কি কেটে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আপনার 2-1 মিনিট সমস্যা হলে আমরা 5 মিনিটের মতো অপেক্ষা করব যাতে সবাই জয়েন করতে পারে, কারণ নেটওয়ার্কের সমস্যা ইস্যু সবারই থাকে মোটামুটি। আমরা আস্তে করে ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ বাকি যারা আছে ওনারা আস্তে আস্তে জয়েন হয়ে যাবেন। আমি 1 মিনিট একটা ভয়েস দিয়ে রাখি গ্রুপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা যারা এখনো জয়েন করেন নাই একটু দ্রুত জয়েন করেন, আমি লিঙ্কটা আবার সেন্ড করছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। ক্লাসের শেষে আমরা আর কি সবাই সবার সাথে পরিচয় হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له الذكر فهل من مذكر. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. صدق الله العظيم. আমরা সকলে সর্বপ্রথম সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সেই কিতাব শিক্ষা করার জন্য, সেই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করার জন্য আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ক্লাসে বা এত সুন্দরভাবে কোরআন শিক্ষার একটা মাধ্যম আমাদেরকে আমাদের মাথায় দিয়েছেন। দেখেন, আমরা এক একজনের থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে আছি, তারপর আল্লাহ এই মানুষের হিউম্যান ব্রেন, এই ছোট্ট একটা মাথার মধ্যে এত সুন্দর চিন্তা দেওয়ার কারণে আমরা আজকে এত দূরে থাকার পরেও এই পবিত্র কোরআন শিখার একটা সুযোগ হয়েছে আমাদের জন্য। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার মুজিজা হিসেবে এই পবিত্র কোরআন আল্লাহ পাঠিয়েছেন। যার মুজিজা হিসেবে এই পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা সেই এমন একজন নবী হিসেবে আমরা তাকে পেয়েছিলাম, যিনি কিনা সারাটা জীবন, তার হায়াতের জিন্দেগি পুরাটাই আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের মায়ায় আমাদের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়িয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আসসালামু আলাইকুম। এবং ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবং কিয়ামতের দিন আমাদেরকে না নিয়ে তিনি জান্নাতে যাবেন না। এজন্য আমরা সেই রাসূলের শানে দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এই পবিত্র কোরআন শেখার আমাদের এই যে সুমহান জার্নি বা সুমহান এই পথ চলা শুরু করব ইনশাআল্লাহ। আমরা পড়ি, আমি পড়বো, আমার সাথে আপনারা প্রথমে 1 মিনিট পড়বেন, তারপরে আমি আপনাদেরকে মিউট করে রাখলে আপনারা পড়তে থাকবেন জোরে জোরে। এরপরে যখন কারো কোনো জি কোশ্চেন করার দরকার হবে, এমন ভাবে পড়বেন যাতে একজন আরেকজন ডিস্টার্ব না হয়, ঠিক আছে? জি জি, তারপর যখন কারো কারো কোনো প্রশ্ন থাকবে তখন ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞেস করলে বা আমাকে বললে আমি সেটাই করব, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা।
ربي زدني علما ربي يسر ربي يسر ربي ربي اشرح يسر لي صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة نلقة واحلل عقدة نلقة من لساني من ثاني يفقه قولي يفقه قولي। আমরা যারা আজকে এই দোয়াটা পড়তে পারতেছি না, দেখা যায় আমাদের মধ্যে এমন অনেকে আছে একবারে হরফ চিনি না, কোনো টেনশন নেই। এক সপ্তাহ আমরা ক্লাস করলে আপনি হরফও চিনবেন, তখন এই দোয়াটাও আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। আমরা এখন আরবি হরফগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রতিটা, আমরা দুনিয়াতে যতগুলা ভাষা আছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেগুলাকে বলে, প্রতিটা ভাষার একটা কি থাকে, প্রতিটা ভাষার একটা হরফ আলাদা অক্ষর থাকে। জি জি। আরবি ভাষার যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলাকে বলা হয় আরবি হরফ। আরবি ভাষার যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলাকে বলা হয় আরবি হরফ। হরফ আরবি ভাষার যে অক্ষরগুলো আছে এগুলাকে কি বলে? হরফ। হরফ বলে। আমরা আজকে এই আরবি হরফগুলা শিখবো ইনশাআল্লাহ। আরবি হরফ মোট 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ সর্বমোট কতগুলা? 29টি। আরবি হরফ সর্বমোট 29টি। এই 29টি হরফের মধ্যে 14টা কি নোক্তাওয়ালা? 14টা নোক্তাওয়ালা। নক্তাওয়ালা। বাকিগুলা কি নক্তাওয়ালা, 15 নক্তা ছাড়া। বাকিগুলা নোক্তা ছাড়া, ঠিক আছে? জি আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি। তাহলে নোক্তাওয়ালা হরফ কয়টি? 14টি। আর নোক্তা ছাড়া হরফ কয়টি? 15টি। আচ্ছা, মাশাআল্লাহ। নোক্তাওয়ালা 14টি। নোক্তা ছাড়া 15টি। মাশাআল্লাহ। আমরা নোক্তাওয়ালা 14টি, নোক্তা ছাড়া 15টি, এই যে 29টি হরফ আছে, আজকে আমরা এই হরফগুলো শিখবো ইনশাআল্লাহ। আমরা একবার পড়বো আমার সাথে। আলিফ খালি, আলিফ খালি, বার নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা। এই যে বাটা দেখতেছি, এই বায়ের নিচে যে নোক্তাটা আছে, এই যে হরফ একটা ফোঁটা মতো আছে, এটাকে আরবিতে কি বলে? নোক্তা বলে। নক্তা। এটাকে আরবিতে কি বলে? নোক্তা বলে। এটাকে আরবিতে বলে নোক্তা। তাহলে আলিফ খালি, বার নিচে এক নোক্তা। খালি, বার নিচে এক নোক্তা। আলিফ খালি, বার নিচে এক নোক্তা। তার উপরে দুই 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 নোক্তা। তার উপরে তিন নোক্তা। তার উপরে তিন নোক্তা। তার উপরে কয় নোক্তা? তিন নোক্তা। তার উপরে কয় নোক্তা? তিন নোক্তা। তার উপরে তিন নোক্তা। আমি জিজ্ঞেস করছি তায়ের উপরে কয় নোক্তা? তার উপরে দুই নোক্তা। উপরে তিন নোক্তা।
তারপরে 3 তা নোক্তা, তা- তার উপরে তার উপরে 2 দুই নোক্তা, নোক্তা, তার দুই উপরে 2 নোক্তা, নোক্তা, তার উপরে 3 নোক্তা। তার উপরে 2 নোক্তা। 3 নোক্তা, তার উপরে 3 নোক্তা। আচ্ছা আপনারা এক মানে তার উপরে 2 নোক্তা। আমি একবার পড়া পর্যন্ত আপনারা একটু মনে মনে পড়বেন, তারপর থেকে জি জি ইনশাআল্লাহ তারপর থেকে ইনশাআল্লাহ। আপনি জি জোরে পড়ুন, ঠিক ইনশাআল্লাহ আছে? একটু মনে মনে পড়বেন, ইনশাআল্লাহ। একসাথে একবার পড়েন। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বান নিচে এক নোক্তা, আলিফ খালি বান নিচে 1 নোক্তা। আলিফ খালি বান নিচে এক নোক্তা। খালিদ বান আলিফ নিচে খালি বান নিচে 1 একটা। নোক্তা। করে দিচ্ছি যাতে মানে আওয়াজটা না আসে। আলিফ খালি বান নিচে এক নোক্তা, তার উপরে 2 নোক্তা, তার উপরে 2 নোক্তা, তার উপরে 3 নোক্তা, তার উপরে 3 নোক্তা, জিমের পেটে এক নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, হা খালি, খর উপরে এক নোক্তা, হা খালি, হা খালি, খর উপরে এক নোক্তা, দাল খালি, দাল খালি, দালের উপরে এক নোক্তা, দাল খালি, দাল খালি, দালের উপরে এক নোক্তা, র খালি, র খালি, ঝার উপরে এক নোক্তা, ঝার উপরে এক নোক্তা, সিন খালি, সিন খালি, শিনের উপরে এক নোক্তা, শিন খালি। সিন হচ্ছে যেটার উপরে কোনো নোক্তা নেই সেটা হচ্ছে সিন, আর যেটার উপরে নোক্তা আছে সেটা হচ্ছে শিন। তাহলে আমরা বলি সিন খালি, শিনের উপরে 3 নোক্তা, সিন খালি, শিনের উপরে 3 নোক্তা, সদ খালি, সদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা, সদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা, সদ খালি, সদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা, সদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা, ত খালি, ত খালি, ত খালি, জর উপরে এক নোক্তা, ত খালি, ত খালি, জর উপরে এক নোক্তা, আইন খালি, আইন খালি, গইনের উপরে এক নোক্তা, আইন খালি, গইন উপরে এক নোক্তা, আইন খালি, গইনের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে 2 নোক্তা, কফ উপরে 2 নোক্তা, কফের উপরে 2 নোক্তা, কফের উপরে 2 নোক্তা, কফের উপরে 2 নোক্তা, খা- হামজা খালি, ইয়ান। হুজুর নেটে সমস্যা করে, নেটে সমস্যা করে হুজুর, কথা আসে না। কথা যাচ্ছে না না, এখন? কথা আসে। হ্যাঁ হ্যাঁ, এখন আসে, এখন আসে। এখন আসছে, এখন আসছে। আচ্ছা হইতে পারে এই বাংলাদেশে মানে এই গতকাল থেকে আপনার ঝড় বৃষ্টি চলতেছে, একটু আবহাওয়ার একটু সমস্যা আছে, এজন্য ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। তো একজন বারবার জয়েন হওয়ার চেষ্টা করতেছে কিন্তু কেন পারতেছে না বুঝতেছি না। আগে সহজটা আমি ওনাকে বুঝাই দিলাম ভিডিও দিয়ে, তারপরও উনি এত সহজটা পাতেছে না কেন জানি।
আচ্ছা যাই হোক, আমরা পড়ি। আমরা এবার একবার পড়বো কিরকম ভাবে আমরা এই হরফগুলা উচ্চারণ হবে কিভাবে, এরকম ভাবে, ঠিক আছে? আমি যেভাবে পড়বো আমার সাথে সাথে আপনারা সেইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ط জ আইন غين ফা قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি ডিস্টার্ব হচ্ছে এখনো? জি জি ক্লিয়ার, জি জি একদম ক্লিয়ার ক্লিয়ার। শোনা যাচ্ছে। জি জি হুজুর, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে। যে এবার আপনারা সবাই আমার সাথে পড়েন একসাথে। আলিফ, বা, তা, সা, জিম। একটা মিনিট, আমার ভিডিওটা একটু অন করে দেই যাতে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাইতে পারি। সেটা হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আলিফ যে অক্ষরটা, আলিফ আলিফ অক্ষরটা আমাদের ঠোঁটের এখান থেকে উচ্চারণ হবে। আলিফ, আলিফ। আমাদের এই উপরের দাঁতটা এই নিচের ঠোঁটের উপরে হালকা করে লাগবে, একবারে হালকা, একটু বাতাস বের হবে গালের ভিতর থেকে। আলিফ, আলিফ, আলিফ। আপনারা একটু চেষ্টা করেন। আলিফ, 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 আলিফ। ঠিক আছে? এরপরে যেটা বা, বা অক্ষরটা আমাদের এই ঠোঁটের উপরের নরম জায়গা এবং নিচের ঠোঁটের নরম জায়গা, এই দুই জায়গা থেকে কি হবে, বা অক্ষরটা উচ্চারিত হবে। বা, 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 বা। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। জি দেখতে দেখতে পাচ্ছি, একটা ভাই জয়েন হইতে পারতেছে না। একজন জয়েন হতে পারতেছে না, না? ওনাকে আমি পার্সোনাল ভাবেও লিংক দিয়েছি, কিন্তু উনি কেন জানি পারতেছেন না, এটা আমি বুঝলাম না। জি জি সে আমি বুঝতে জয়েন পারছেন। হয়েছি হুজুর, জি আচ্ছা, আমরা পড়ি। আমি জয়েন হয়েছি। আচ্ছা যাক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি কেউ জয়েন না হতে পারেন তাহলে পার্সোনালি আমাকে জানাবেন। আমরা যে ক্লাসটা করতেছি এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আবার আমি আপনাকে দিয়ে দিব। যদি আর এটা আমি প্রতিদিনের রেকর্ড গ্রুপে দিয়ে রাখবো, কারো পড়ার যদি মনে না থাকে বা ভুলে যান তাহলে এটা দেখে আবার প্র্যাকটিস করতে পারবেন কাজের ফাঁকে বা বিভিন্ন সময় নামাজের পরে। ইনশাআল্লাহ। যে আমরা পড়ি, আমরা আজকে মিনিমাম 14টা হরফের উচ্চারণ, বা আমরা চেষ্টা করবো আজকে 29টা হরফের উচ্চারণ, অর্থাৎ আমাদের ঠোঁটের আরবি হরফগুলা 3টা জায়গা থেকে উচ্চারণ হয়। গালের ফাঁকা জায়গা থেকে, দুই ঠোঁট হইতে, এবং জিহ্বা দাঁত, এই 3 জায়গা থেকে, অর্থাৎ আমাদের এই কণ্ঠনালী, দুই ঠোঁট এবং আমাদের গালের যে জিহ্বাটা আছে, এই এই টোটাল এই জায়গাটা মিলাইয়ে আমাদের আরবি হরফগুলো উচ্চারিত হয়। আমরা ইনশাআল্লাহ আরবি হরফগুলো এই ইনশাআল্লাহ। জায়গা যত সহজে উচ্চারণ করা যায়। ইনশাআল্লাহ। যদি মাখরাজ মুখস্থ করতে যাই যে 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, তাহলে আমাদের মাথা আওলাই যাবে। কারণ আমাদের অনেকদিন, আমরা অধিকাংশ মানুষ অনেকদিন যাবত পড়াশোনা করি না, যার কারণে জি আমাদের জি এটা ইনশাআল্লাহ। আমাদের জন্য সম্ভব হবে না। আচ্ছা আমরা এখন পড়ি। তাহলে আমাদের উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটে হালকা করে লাগবে, লেগে হালকা বাতাস বের হবে। আলিফ, 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 আলিফ। আলিফ, এরপরে আলিফ, আমাদের দুই ঠোঁটের নরম জায়গা, দুই ঠোঁটের নরম জায়গায় একসাথে লেগে উচ্চারণ হবে। বা, বা, বা,
বা তা বা তা বা 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 এরপরে তা, বা দুই নোক্তাওয়ালা যে তাটা আমরা দেখতে পাচ্ছি, এই তাটা কিভাবে উচ্চারণ হবে? এই তাটা হচ্ছে আমাদের এই যে জিহ্বার যে আগাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিহ্বার আগাটা আমাদের উপরের যে দাঁত আছে এই দাঁতের গোড়া বরাবর লাগবে। সামনের যে দুইটা দাঁত, এই দাঁতের গোড়া বরাবর এই জিহ্বার আগাটা লাগবে। আপনারা সবাই চেষ্টা করবেন লাগানোর। লেগে 2-3 বার বলতে কষ্ট হবে, তারপর কারণ আমরা তো ওইভাবে কখনো করি নাই যে আমার হরফটা সঠিক উচ্চারণ হচ্ছে কিনা, বা আমরা হয়তো বিভিন্ন প্রয়োজনে চাওয়ার পরেও শিখতে পারি নাই। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, আমরা এমন ভাবে শিখবো যাতে কোনো প্রকার কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বলি তা 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 তা। তা সবাই বলতেছেন? তা। জি 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 ইনশাআল্লাহ। জি, ওকে। জি জি তা বলতেছি। তা 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 তা। তা এর তা পরেরটা হচ্ছে সা। এর সা পরেরটা হচ্ছে সা। আমরা প্রত্যেকের কাছে কিন্তু আবার জিজ্ঞেস সা করবো, প্রত্যেককে বলা লাগবে যতটুকু করবো। ভুল বললে বলতে হবে। ইনশাল্লাহ এর এর পরে যে আমরা অক্ষরটা সা পড়বো সেটা হচ্ছে সা। এর পরের অক্ষরটা সা হচ্ছে সা। সা, 3 সা নোক্তাওয়ালা সা। সা সা অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে? আচ্ছা, আমি যখন বলবো সা তখন একটু চুপ থাকবেন, তারপর আপনারা আবার বলবেন। সা সা অক্ষরটা আমাদের জিহ্বার আগা, অর্থাৎ জিহ্বার যে আগার সা অংশটা আছে সেটা সামনের উপরের দুই দাঁতের আগা, সা অর্থাৎ এই সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে সা 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 সা। আপনারা কি শুনতে পাচ্ছেন না? সা। আপনারা সকলে একটু ভিডিও অন করেন তো, জি জি আপনারা শুনতে পাচ্ছি। জি 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 প্রত্যেকে ভিডিও অন করেন। সা প্রত্যেকে ভিডিও অন করেন, সা প্রত্যেকে ভিডিওটা অন করেন। সা সা হ্যাঁ, এবার 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 সবাই বলেন, এবার বলেন তো দেখি। সা 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 আমাদের এই জিহ্বার আগাটা, কোনো লজ্জা নাই এখানে, যেহেতু আমরা সা শিখতে পারি না, জি আল্লাহ জি জি সুযোগ দিয়েছে। এটা আমাদের সৌভাগ্য, আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরকার নেই। এই যে জিহ্বার আগাটা এই বরাবর লাগবে, লেগে উচ্চারণ হবে সা 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 সা। সা সা রতন ভাই, সা আপনি হাত উঠে রাখছেন, সা আপনি বলেন কি সা বলবেন। সা রতন ভাই কিছু বলবেন? এমডি রতন ভাই। জি না জি না জি না, ও আচ্ছা, চাপ বলেন লাগছে তো সা এই জন্য। সা 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 সা। সা জি, এইভাবে আমি যেটা উচ্চারণ করব আপনারা সেটা উচ্চারণ করবেন সা ইনশাআল্লাহ। এর পরের সা অক্ষরগুলো আমরা জি পড়ি। ইনশাআল্লাহ। জিম 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 জিমটা কিভাবে উচ্চারণ হবে? জিম জিমটা জিম উচ্চারণ হবে হচ্ছে আমাদের যে দুই মাড়ি আছে, জিম দুই চোয়াল, অর্থাৎ এই উপরের দাঁত এবং নিচের দাঁতের এই যে মাড়িটা, এই যে দুই উপরের যে দাঁতের পাটি, এগুলো একসাথে লেগে থাকবে, একবারে এভাবে লেগে থাকবে, লেগে এরকম ভাবে জিম 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 জিম
জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম জিম এ করতে পারতেছেন? জিম 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 জিম। জিম আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে জিম হা। এরপরে কোনটা হা পড়বো? এরপরে হা হচ্ছে হা। এই সাইডে যে হা দেখতে পাচ্ছেন, হা অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? হা হা অক্ষরটা আমাদের, হা আচ্ছা এক মিনিট, হ্যাঁ। আপনারা এক মিনিট একটু শুনেন আমার কথা। হা অক্ষরটা আমাদের এই যে কণ্ঠনালী বলে, এই যে গলার যে অংশটা আছে এটাকে কি বলে? কণ্ঠনালী। এই কণ্ঠনালী জি জি হা শুরু শুরু হচ্ছে এখান থেকে, কণ্ঠনালীর শুরু এখান থেকে, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে শেষ অংশ। এই কণ্ঠনালীর এই গলার মাঝ বরাবর মধ্যখান জায়গা থেকে উচ্চারণ হবে হা 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 হা। হা এক মিনিট, হা একটু কথা শুনেন। সেটা হচ্ছে আমরা যাদের, আমাদের অধিকাংশ মানুষের বাসা তো গ্রামে, বা আমরা সবাই পাতি হাঁস চিনি, বা আপনার ওই যে ছোট হাঁস যেগুলা, জি 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 এই এই হাঁসের যে পুরুষ হাঁসগুলা থাকে বা মদ্দা হাঁস যেগুলা বলে, এগুলা দেখবেন যে আপনার ওই ফ্যাস ফ্যাস করে ডাকে, ফ্যাস 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 করে ডাকে, দেখছেন? জি 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 তো আমাদের এই হার উচ্চারণটা এরকম হবে, একটু ফ্যাস ফ্যাসানি আওয়াজ হবে। হা 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 হা। হা এরপরে হচ্ছে খ। হা এরপরে হচ্ছে খ। খ খ খটা খ আমাদের এই গলার শেষ অংশ থেকে, গ ইন খ, খর আওয়াজটা মনে হবে কি গলার ভিতর থেকে আসতেছে, আওয়াজটা মনে হবে আমাদের গালের ভিতর, গলার ভিতর থেকে চলে আসতেছে। খ 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 খ। খ খ খ এর পরের যে অক্ষর সেটা হচ্ছে কি দাল। এরপরে দাল মাছের কাটার মতো দাল দেখা যায় দাল, ডাল ডাল দাল দাল মাছের কাটার মতো দেখা যায় দাল দাল। দাল এই এই দাল অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? দাল অক্ষরটা আমরা যে তা উচ্চারণ করলাম না একটু আগে, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে, দাল ডাল দাল 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 ডাল দাল দাল ডাল দাল 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 ডাল দাল ডাল দাল দাল ডাল দাল 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 ডাল দাল 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 ডাল দাল দাল। ডাল দাল দাল ডাল অক্ষর হচ্ছে জাল, দাল জাল। জাল অক্ষরটা দাল। কিভাবে উচ্চারণ হবে? জাল অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জাল 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 দাল ডাল জাল ডাল জাল 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 ডাল জাল 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 দাল ডাল জাল ডাল ডাল দাল 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 জাল ডাল দাল 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 জাল ডাল দাল জাল ডাল দাল জাল দাল ডাল জাল দাল ডাল এরপরের যে অক্ষরটা, এর পরের অক্ষর হচ্ছে র। এর পরের অক্ষর র কোনটা? র র র র র অক্ষরটা আমাদের জিহ্বার, আমার দিকে তাকান এক মিনিট, একটু কথা শুনেন। র অক্ষরটা আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার, এই যে জিহ্বাটা এর আগার উল্টা পিঠ, জি এই উল্টা অংশটা উপরের যে তালু আছে, অর্থাৎ এই যে আমাদের জিহ্বার সাইড তো নিচে, উপরের যে অংশটা আছে জি। এইখানে লেগে একটু কম্পন মতন, মানে কেঁপে কেঁপে উচ্চারণ হবে। র 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 এর পরের অক্ষর হচ্ছে দাল। এর পরের অক্ষর হচ্ছে দাল। যা নাঙ্গলের ফালা, অর্থাৎ আমরা ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখছি খুবই কম, গরু দিয়ে যে নাঙ্গল গুলা চাষ হইতো, এগুলার ফালা যেরকম থাকে, মানে নাঙ্গলের ইস যেরকম থাকে, এই রটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই রটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। তো এই র এর উপরে কোনো নোক্তা থাকে না, যেটার উপরে নোক্তা নাই সেটা হচ্ছে র, আর যেটার উপরে নোক্তা আছে সেটা হচ্ছে ঝা। সেটা হচ্ছে ঝা যা ঝা যা ঝা ঝা যা ঝা। যা ঝা আমরা আমরা আমাদের বাসায়, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চা যদি ফোন নেয় বা কোনো দামি জিনিস নেয়, তো আমরা অনেক সময় তার হাত থেকে কেড়ে, মানে নিয়ে বলি ঝা চলে গেছে বা হারাই গেছে, বলি না যে ঝা। যা ওই যে যা ঝাটা বলি যে এরকম একটা ধাক্কা দিয়ে আওয়াজ, ঝা ঝেড়ে দিচ্ছে মতো এরকম। আমাদের ঝা যখন আমরা বলবো, আমাদের জিহ্বাটা এই নিচের দাঁতের উপরে এরকম ভাবে একটা ঝাড়া বেড়ের মতো পড়বে। ঝা ঝা যা ঝা ঝা যা ঝা ঝা যা ঝা ঝা যা ঝা যা ঝা যা ঝা। ঝা যা ঝা ভাই, আপনাদের মধ্যে যারা ক্লাসে যুক্ত আছেন, সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো কোনো অসুবিধা হয়, যে আমার এটা অসুবিধা হচ্ছে, বা আমার এটা শুনতে অসুবিধা হচ্ছে, অবশ্যই বলবেন, ঠিক আছে? ঠিক আছে? ঝা। বুঝি নাই কথা কথা আসছে আপনার, বুঝি নাই। কথা যাচ্ছে না? কথা বুঝতে পারতেছেন না? আপনি যে এখন কি আসতেছে জানি clear। বললেন এখন না শোনা সবার যাচ্ছে কিন্তু উদ্দেশ্যে, আগে শোনা যায় নাই। এটা শুনি নাই। আচ্ছা, আমি বললাম কি, যে যদি এমন হয় যে এই আমি ক্লাস নেওয়ার মধ্যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, যে হুজুর সবাই কথা বলতেছে, আমি পড়তে পারতেছি না, বা কারোর কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, বা কারো কোনো সমস্যা হচ্ছে, তাহলে সাথে সাথে আমাকে মেসেজ দিবেন। দিনা তাহলে সরাসরি লাইভ ক্লাসে বলবেন যে হুজুর আমার এটা ডিস্টার্ব হচ্ছে, বা ভাই আমার এটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? কারণ ঠিক এখানে আছে। আমরা যারা শিখতে আসছি, আমরা সবাই দিনী ভাই, আমরা চেষ্টা করবো জি একজন জি জি আরেকজনকে সহযোগিতা করে সুন্দরভাবে জি মিলেমিশে শেখাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমরা পড়ি ঝা ঝা যা ঝা যা যা ঝা 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 যা ঝা ঝা যা ঝা ঝা ঝা। যা ঝা সিন যা সিন সিন তিন সিন অক্ষরটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, এই জিহ্বার আগা, নিচের দাঁত, নিচের দাঁত থেকে উচ্চারণ হবে। সিন 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 এবং শিন একই দেখতে সবকিছু, শুধু পার্থক্য হচ্ছে কি, সিন খালি, সিনের উপরে কোনো নোক্তা নাই, আর শিনের উপরে কয়টা নোক্তা? তিনটা। তিন নোক্তা শিনের উপরে তিনটা তিনটা তিন নোক্তা। নোক্তা শিনের উপরে কয় নোক্তা? তিন নোক্তা তিন নক্তা। আমরা যখন শিন উচ্চারণ করব, আমাদের দুই চোয়াল একসাথে লেগে থাকবে, দাঁতগুলো একসাথে শক্ত করে, যেমন আসসালামু মানুষ আলাইকুম আম্মা। মানে মানুষ একটু কড়া করে কথা বলে না, সিন এরকম ভাবে শিন সিন শিন সিন শিন সিন শিন সিন শিন সিন শিন সিন শিন 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 শিন। সিন সিন জি। এর পরের অক্ষরটা হচ্ছে সোয়াদ। এর পরের অক্ষর সোয়াদ। সোয়াদ সোয়াদ পরের অক্ষরটা হচ্ছে সোয়াদ সোয়াদ। সোয়াদ অক্ষরটা আমাদের জিহ্বার আগা, নিচের দাঁতের সঙ্গে লাগবে। সদ সোয়াদ صاد সদ صاد সোয়াদ সদ সোয়াদ সদ صاد সোয়াদ সদ সোয়াদ সদ সোয়াদ صاد সোয়াদ صاد সোয়াদ সদ صاد সোয়াদ صاد সোয়াদ সোয়াদ সদ صاد সদ
صاد 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 জি, صاد এর পরের অক্ষর হচ্ছে দোয়াদ দোয়াদ। এর পরের অক্ষর হচ্ছে দোয়াদ দোয়াদ। দোয়াদ দোয়াদ দোয়া আরব বিশ্বে যারা থাকেন, যে ওখানে যারা শিক্ষিত মানুষ আছে বা টিচার আছে, তারা বলে যে যদি কোনো ব্যক্তি দোয়াদের উচ্চারণ সুন্দরভাবে করতে পারে, তাহলে সে পুরা কোরআন সুন্দরভাবে পড়তে পারে বা পুরা কোরআনের সব হরফ সুবহানাল্লাহ। ধরে পড়তে পারে। তাহলে অবশ্যই দোয়াদের হরফের একটু উচ্চারণটা কঠিন আছে। দোয়াদের উচ্চারণ জি হচ্ছে জি জিহ্বার খোড়া, মানে জিহ্বার যে শেষ অংশটা আছে, এটা মাড়ির জি দাঁত, কোরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এটা লাগানো খুবই মুশকিল কাজ। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। ইংলিশে জি একটা জি ইংলিশে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ চর্চা একটা মানুষকে কি পরিপূর্ণ করে, পারফেক্ট করে। তো আমরা যদি জি জি কাজের মধ্যে চলতে ফিরতে, তো আর আমাদের মুখের কোনো কাজ দেয় না, কাজ দেয় হাতের বা বডির। তো আমরা যদি জি চলতে ফিরতে এটা পড়ি, দোয়াদ, গালটা এরকম একটু বাঁকায়ে, জিহ্বার গোড়াটা উপরের মাড়ির সঙ্গে লাগায়ে, দোয়াদ জি দোয়াদ 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 হুজুর দোয়াদ জি দোয়াদ দোয়াদ জি বলেন। দোয়াদ এর জায়গাতে এত শব্দ আছে হুজুর? আচ্ছা রাখেন, আমি দেখি মিউট করে দিই। একজন একজন আমি বলছি ওনাকে যে যার ওখানে শব্দ আসতেছে সে একটু কষ্ট করে করবেন, মানে সে একটু চেষ্টা করবেন যাতে শব্দটা না হয়, কিন্তু আসলে সবাই তো গুরুত্ব দেয় না। আচ্ছা আমি চেক করি 1 মিনিট, কার ওখান থেকে শব্দ আসতেছে। আসসালামু আলাইকুম হুজুর, সবাই। জি আমরা সবাই মিউটে থাকি, তারপরে যখন যেটা বলতে হয় আমরা এখান থেকে বলি। হ্যাঁ ভাই, এটা ভালো হয়। সবাই মিউটে থাকলে যখন আমি যাকে বলতে বলবো তখন আপনারা বলবেন। আমি আগে আগে একবার পুরাটা আপনাদের সুন্দরভাবে পড়াই দেই, এরপরে আপনারা বলবেন। ততক্ষণ আমি কথা বলতে বলবো না, ততক্ষণ আপনারা আপাতত কথা বললেন না। এটাতে আমাদের সময়ও বাঁচবে, আমাদের পড়াটাও দ্রুত আগায় যাবে ইনশাল্লাহ। দোয়াদ 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 দোয়াদ। এটা আমি আরো একবার বলে দেই, সেটা হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার শেষ অংশ। জিহ্বার শেষ অংশ কোথায় লাগবে? জিহ্বার শেষ অংশ লাগবে উপরের দাঁতের সঙ্গে। জিহ্বার শেষ অংশ কোথায় লাগবে? জিহ্বার শেষ অংশ উপরের দাঁতের সঙ্গে লাগবে। জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে গালটা একটু বাঁকায়, অর্থাৎ জিহ্বাটা ওখানে লাগাইতে হলে গালটা তো বাঁকাইতে হবে। দোয়াদ দোয়াদ দোয়াদ। যেমন আমরা পবিত্র কোরআনে পড়ি সূরা ফাতিহাতে প্রতি ওয়াক্ত নামাজে, ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুব গায়রিল মাগদুব। এখানেও দাওয়াত বলি, আবার এরকম ভাবে বলি ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে, তাহলে দাওয়াত মোটামুটি ক্লিয়ার হইলো। এরপরে আমরা পড়বো ত। ত ত অক্ষরটা ঠিক একই জায়গা যেখান থেকে তা উচ্চারণ হয়, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে ত 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 ত। ঠিক আছে, কোথায় লাগবে?
জিহ্বার আমরা তিনটা হরফ এখান থেকে একই জায়গা থেকে উচ্চারণ হয়, ত, দাল, তা। ত, দাল, তা, এই তিনটা হরফ এই একই জায়গা থেকে উচ্চারণ হয়, ত, দাল, তা। ত, দাল, তা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, তোয়া সামনের, তা একটু একটু মিউট করে রাখবেন, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হয়, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হয়, ত, দাল, তা। ত, দাল, তা। ত, দাল, তা। ত, দাল, তা। ঠিক আছে, তাইলে ত, দাল এবং এই ত হচ্ছে এটা, এটা হচ্ছে ত, বর্ষির মতো দেখা যায় অনেকটা, এটা হচ্ছে কি ত। আর যেটা আপনার যেটার উপরে দুইটা নোক্তা আছে ওটা হচ্ছে তা, দুই নোক্তা ওয়ালা তা, দুই নোক্তা ওয়ালা তা, নোক্তা ছাড়া ত, দুই নোক্তা ওয়ালা তা, নোক্তা ছাড়া ত, দুই নোক্তা ওয়ালা তা, নোক্তা ছাড়া ত, নোক্তা ছাড়া ত, দুই নোক্তা আলা তা, নোক্তা ছাড়া ত। এরপরে জ, জ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে হালকা করে, বেশি জোর জবরদস্তি না। জ, 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 জ। এরপরে হচ্ছে আইন, আইন হরফটাও একটু উচ্চারণটা কঠিন, কিন্তু আল্লাহ সহজ করে দিবেন ইনশাল্লাহ আমাদের জন্য। আইন হরফের উচ্চারণ হচ্ছে আমাদের এই যে কণ্ঠনালীর মাঝ বরাবর, অর্থাৎ আমাদের এই গলাটার তিনটা অংশ, এটা এই যে পুরা এই গলাটা, এটা তিনটা অংশ, এই যে এইখানটাতে একটা অংশ, এই যে আমি দেখাই আমার দাড়ির জন্য বোঝা যাচ্ছে না, এই যে আমাদের দাড়ির নিচ থেকে আমাদের গলা যেখানে লাগছে এটা একটা অংশ, এটাকে বলে শেষ। ঠিক আছে, আর এই মাঝখানে যে উঁচু জায়গা এটাকে বলে মধ্যকান, আর যেটা আমাদের বডির সাথে লেগে আছে এটাকে বলে শুরু। এই মধ্যিখান থেকে উচ্চারণ হবে আইন, মধ্যিখান থেকে উচ্চারণ হবে আইন। আমরা বলি আইন, 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 আইন আলাইহিম, আইন আবদুকা, আবদু, আবদু আলাইহি, ইলমা, ইলমা, উলুমুল কুরআন। আইন, আইন, আইন আমাদের প্রথম প্রথম পড়তে একটু কষ্ট হবে, তারপর এটা অটোমেটিক্যালি আমাদের মুখের সাথে সেট হয়ে যাবে জড়তা কেটে। আইন, 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 আইন। এরপরে হচ্ছে গইন, গইন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে? গইন অক্ষরটা আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের এই যে গলার দাড়ির সাথে যে অংশটা লেগে আছে এখান থেকে গইন, গইন, অর্থাৎ মনে হবে আওয়াজটা গলার গালের মধ্যে থেকে আসতেছে, দুঃখিত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আওয়াজটা মনে হবে আমাদের গলার ভিতর থেকে আসতেছে। গইন, গইন, গুফরানাকা, 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 গায়রিল, গনিউন, মনে হবে কি আওয়াজটা গলার মধ্যে থেকে আসতেছে। গইন, 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 গইন। এর পরের যেটা সেটা হচ্ছে ফা, এর পরের যেটা সেটা হচ্ছে ফা, এর পরের অংশটা হচ্ছে ফা। ঠিক আছে, ফা অংশটা কিভাবে উচ্চারণ হবে? ফাটা হচ্ছে আমাদের জিহ্বার, সরি জিহ্বার আগে না, ফা হচ্ছে আমাদের সামনের উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের পেটের সঙ্গে, অর্থাৎ যেখান থেকে আমরা আলিফ উচ্চারণ করেছিলাম একই জায়গা থেকে উচ্চারণ হবে, একটু হাওয়া বের হবে। ফা, 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 ফা। ঠিক আছে, এরপর হচ্ছে কফ, কফ হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে একটু আগে
সামনের দিকে একটু আগে বাড়ায়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে কফ 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 কুল 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 কফ 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 কফ। এর পরেরটা হচ্ছে কাফ, এর পরেরটা হচ্ছে কাফ, এর পরেরটা হচ্ছে কাফ। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়ায়া উপরের তালুর সঙ্গে লাগে, হালকা আওয়াজ হবে, ঠিক আছে? উপরের তালুর সঙ্গে হালকা লাগবে, লেগে হালকা স্বরে বলবে কাফ কাফ। 2 নোক্তা বলা হচ্ছে কফ 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 কফ। এর আওয়াজটাকে একটু ধাক্কা দিয়ে মানে ডাবল মতো হবে কফ 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 কফ। আর তারপরেরটা হচ্ছে কাফ, মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। এরপর হচ্ছে লাম, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগবে, অর্থাৎ সামনের উপরের এই সাইডের মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে লাম 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 লাম। এরপরে হচ্ছে মিম, মিমটা হচ্ছে 2 ঠোঁট এভাবে লেগে থাকবে মিম 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 মিম্মা মিম্মা মিম মিন মিন মুমিনিন মুমিনিন মুসলিমিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থাৎ মিম উচ্চারণ করতে গেলে আপনাকে 2 ঠোঁট একত্রে লাগাইতেই হবে, ঠিক আছে? মিম 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 মিম। এর পরেরটা হচ্ছে কি? এর পরেরটা হচ্ছে নুন, এর পরের অক্ষর হচ্ছে নুন নুন। এর পরের অক্ষরটা হচ্ছে কি? নুন। নুন অক্ষরটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে তালু, অর্থাৎ এই দাঁতের গোড়া, একবারে দাঁতের গোড়া থেকে একটু দূরে এরকম এই যে কাছাকাছি যে অংশটা আছে তালু বলে সেটাকে, এখানে লাগবে, লেগে উচ্চারণ হবে নুন 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 নুন। দাঁতের গোড়ায় কিন্তু টাচ হবে না, দাঁতের গোড়ায় টাচ হবে না। নুন 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 নুন। এরপরে হচ্ছে ওয়াও, ওয়াও হরফটা হচ্ছে খুবই সুন্দর একটা আমরা যখন কোনো সুন্দর জিনিস দেখি, দেখে বলি ওয়াও কি সুন্দর, এই ওয়াও হরফটা ঠিক ওই রকমই উচ্চারণ হবে। আপনার ওই ছোটবেলায় যখন বাচ্চাগুলা অনেক মানে থাকে না, সুন্দর থাকে এবং বাবা মার সাথে অনেক সুন্দর করে কথা বলে, আম্মু আব্বু এরকম ভাবে বলে, যখন ঠোঁটটা গোল হয়ে যায় না, ওরকম গোল ঠোঁটটা, আমাদের ঠোঁটটা ওরকম গোল হয়ে উচ্চারিত হবে ওয়াও 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 ওয়াও, ঠিক আছে? এরপরে হচ্ছে হা, এর পরের অক্ষর হচ্ছে হা। আমরা একটা পড়ছি জিম হা, ওটা হচ্ছে গলা চেপে হবে, ওটা দেখতে বড় হলে ওর আওয়াজটা কি চেপে হবে, আর এটা দেখতে ছোট হইলেও এর আওয়াজটা কি হবে? বড় হবে, এর আওয়াজটা বেশি বড় হবে। যেমন হা 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 হা। 1 নম্বর মাখরাজ এখান থেকে হা 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 হা, ঠিক আছে? এরপরে হচ্ছে হামজা, হামজা, হামজা হচ্ছে আমাদের এই গলা শুরু এখান থেকে হবে, এই যে এখান থেকে, এখান থেকে হবে হামজা হা, এই দুইটা এক জায়গা থেকে উচ্চারণ হবে হা হা হামজা 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 হা হামজা হা হামজা হা। এর পরেরটা হচ্ছে ইয়া, এর পরেরটা হচ্ছে ইয়া ইয়া। আমরা যেভাবে জিম এবং শিন উচ্চারণ করেছি
ইয়াটাও সেইভাবে উচ্চারণ হবে, কিন্তু ইয়া শেষের দিকে এসে কি হবে, ছেড়ে দিবে, এটা চাপাটা ছেড়ে দিবে। ইয়া ইয়া ইয়া, ইয়া ইয়া ইয়া। যে এবার আমরা আরো একবার পড়বো, আমি পড়বো, আমার সাথে আপনারা পড়বেন, পড়ার পরে আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আলিফ বা, আলিফ আলিফ, বা বা বা, তা তা তা, সা সা সা, জিম 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 জিম, হা 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 হা, খ খ খ খ খ খ, দাল 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 দাল, র র র, ঝা 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 ঝা, সিন সিন সিন, শিন 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 শিন, صاد 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 صاد, জিহ্বার আগা নিচের দাঁতের সাথে লাগবে। صاد صاد، ضاد 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 ضاد، طا 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 طا، ضا 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 ضা। তিনটা অক্ষর একইভাবে উচ্চারণ হয়, য দাল সা, য দাল সা, য দাল সা, য দাল সা। এরপরে হচ্ছে আইন 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 আইন, গইন গইন গইন, ফা 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 ফা, কফ 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 কফ, কাফ কাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা হামজা, ইয়া 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 ইয়া। জি আলহামদুলিল্লাহ, আমরা আরবি হরফগুলা অনেক সুন্দরভাবে পড়ার চেষ্টা করছি। এখন আপনারা যারা এখনো মানে এখন তো শুনতে পাচ্ছেন সবাই, না? জি জি শুনতে পাচ্ছি। জি ইনশাল্লাহ শুনতে পাচ্ছি। পড়াটা কি আপনারা সবাই শুনতে পাইছেন বা দেখতে পারছেন? জি জি শুনতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এভাবে পড়লে কি মনে হয় যে আমরা দ্রুত ইনশাআল্লাহ সুন্দরভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, যে কোনো একজন ভাই পড়েন আগে, কে পড়বেন? আচ্ছা আমি বলে দেই, আমি বলি তাহলে সেটা ভালো হবে। আমি জি জি বলি তাহলে সেটা ভালো হবে। আহ, এখানে নাম দেখা যাচ্ছে সবার। মোহাম্মদ হাসান ভাই পড়েন, মোহাম্মদ হাসান। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ হাসান ভাই। আমি পড়বো? জি পড়েন আপনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با با
দয়া করে কেউ সাউন্ড করেন না, তাই শুনেন। সা জিম 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 হা 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 খ খ খ দাল 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 জাল 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 র র র র র যা লা 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 সিন 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 শিন 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 صوت 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 دود 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 طو 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 زو 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 عين 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 طين 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 فا 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 وف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 حاء 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 حمزة 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 يا 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 জি মাশাআল্লাহ, আপনি করছেন আলহামদুলিল্লাহ। কয়েকটা মাশাআল্লাহ অক্ষর একটু মাশাআল্লাহ। ভুল আছে যেগুলো আমি লিখে রাখছি, এটার কোনো সমস্যা না, ঠিক আছে। আমি আপনাদের প্রত্যেকের পড়ার কি অবস্থা এটা নিয়মিত নোট রাখবো, কিন্তু আপনারা মনে করেন না যে এটা আমি আপনাদের সমস্যা। কারণ আমরা যদি সুন্দরভাবে পড়তে পারতাম তাহলে কিন্তু আমার কাছে আসতেন না, বা আমিও আপনাদের হয়তোবা পড়াতাম না, ঠিক আছে। যেহেতু জি জি। আমাদের একটু এজন্য আমরা পড়তে আসছি। এরপরে কে পড়বেন? এরপরে আরেকজন ভাই পড়তে হবে, কে পড়বেন বলেন? আচ্ছা, যদি আমি একটা কথা একটু বলে রাখি, যে কারোর যদি মানে ক্লাস করতে করতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা তাহলে নেই বলবেন, ইনশাআল্লাহ। আমার সমস্যা হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি, এটা বলবেন, ঠিক আছে। ব্যস্ততা থাকবে বা কোনো সমস্যা থাকলে আমি করতেছি। না কোনো সমস্যা নেই। আহ, আচ্ছা, হেলাল খান, হেলাল খান আপনি আছেন? হেলাল খান ভাই। আসসালামু আলাইকুম। জি হুজুর আছি, আপনি অন্যজনকে ধরেন, আমি একটু গাড়ি চালাইতেছি, আমি আপনার কথা সবই শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, এরকম সমস্যা থাকলে বলবেন। রতন ভাই আপনি আছেন? জি হুজুর আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়তে পারবেন? একটু পড়েন, ভুল হইলে কোনো সমস্যা নাই। জি পারবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ পড়েন তাহলে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। জি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা শিন সিন সোয়াদ দোয়াদ তোয়া জ আইন গয়েন ফা কোপ খাপ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া। মাশাআল্লাহ, আপনি তো মুখস্থ করে ফেলছেন না দেখেই।
দেখো, মাশাআল্লাহ, শুকরিয়া ভাই। এরপরে পড়বেন হচ্ছে ইনশাআল্লাহ। রতন ভাইয়ের পরে কে আছেন দেখি একটু। এমডি রতন ভাইয়ের পরে এমডি ইউনুস ভাই, আপনি আছেন ইউনুস ভাই? এমডি ইউনুস ভাই আপনি কি আছেন? আচ্ছা, উনি মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। মোহাম্মদ আলী ভাই আছেন? জি জি আছি হুজুর, একটু কাজে জি জি ব্যস্ত আছি। জি জি আছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আগামীকালকে পড়বেন তাহলে। মোহাম্মদ আলী ভাই আপনি পড়েন। জি জি। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ربي زدني علما ألف با تا سا জিম হা হা ভাই 1 মিনিট একটু দাল। সেটা হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি উচ্চারণগুলা আপনারা এইভাবে জি পড়ার চেষ্টা জি করবেন। জি আমরা যে আজকে শুধু জি দেখাইছি জি এটা না, আমরা এর আগে যতগুলা পড়া পড়বো, যতদিন না কোরআন ধরবো ততদিন প্রতিটা পড়ার ক্ষেত্রে আমি এই উচ্চারণের স্থানগুলা অর্থাৎ এই মাখরাজ গুলো আমি মনে করাই দেবো, কারণ উচ্চারণে ভুল হইলে জি অর্থ জি জি চেঞ্জ জি হয়ে যায়। ঠিক আছে? তো এগুলা মানে পড়ার জি সময় জি একটু মানে মাথায় রাখার চেষ্টা করবেন। ভুল হইলে এখন সমস্যা নাই, যেহেতু এটা আমাদের শুরু। ঠিক আছে, পড়েন এখন। জি জি। আলিফ আলিফ বা তা সা জিম হা হা দাল জাল রা জা শিন সিন সোয়া দোয়া তোয়া দোয়া সোয়াদ আইন হবে হচ্ছে সোয়াদ। সোয়াদ এই দুইটা সোয়াদ একটু সাথে বলেন, সোয়াদ। সোয়াদ সোয়াদ সোয়াদ। দোয়া সোয়াদ সোয়াদ। দোয়াত সোয়াদ সোয়াদ। দোয়াত সোয়াদ। সোয়াদ জি জি সোয়াদ দোয়াত জি। সোয়াদ দোয়া হ্যাঁ, তারপর পড়েন। আইন গাইন আইন গাইন ফা ফা কফ 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 লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা 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 হামজা ইয়া ইয়া ইয়া। জি মাশাআল্লাহ। আর ভুলে জানাই ভুলে বলে বলবেন। আমি এই আমি কি লিখে করে রাখছি, তো আমি লিখে রাখছি, জি আপনারা যা যেটা জি জি হচ্ছে আমি প্রত্যেকটা লিখে রাখতেছি, যাতে এগুলো আমি জি জি খেয়াল করতে পারি ইনশাআল্লাহ পরবর্তীতে। ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন হচ্ছে সাফিয়ান ভাই বলবেন, সাফিয়ান ভাই। সুফিয়ান ভাই, সুফিয়ান শেখ জি আসসালামু আলাইকুম ওয়া ভাই। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু পড়েন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা তা জিম সা হা জিম হ হা হা দাল দাল জাল জাল র রা ধা আচ্ছা, একজন রা যখন পড়বে শিন তখন অন্যরা পড়ার দরকার নাই, সিন শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সিন ভাই পড়েন, আপনি পড়েন। সিন صاد صاد ضاد عين غين ফা সদ দোয়াদের পরে ত কফ জ, সদ কাফ দোয়াদের পরে ত জ, ত জ থেকে পড়েন, এখান থেকে পড়েন আবার। ত ত ضاد ضاد ط জ عين غين ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, আপনিও সুন্দর পড়ছেন। সুফিয়ান শেখ ভাই। এরপর হচ্ছে তুফাইল আহমেদ ভাই আছেন? তুফাইল আহমেদ ভাই। আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি এখান থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল রা গা শিং শিং সোয়াত দোয়াত ওয়া জুয়া
ওয়া জুয়া আইন গইন ফা কাফ কাফ লাম নুন ওয়া হামজা লাম আলিফ ইয়া। লাম আলিফ নাই, এমনি তো মুখস্থ করে ফেলছেন। লাম আলিফ নাই এখানে, লাম আলিফ অতিরিক্ত হরফ, আর ওই যে হরফগুলোর মধ্যে হুজুর আমরা না। ছোটবেলায় পড়েছি না লাম আলিফ, জি আমরা জি। ছোটবেলায় পড়েছি হুজুর লাম আলিফ, ওইটা মনে আছে আর কি ভাইয়া। আচ্ছা, ওইটা আর মনে আছে, ওটা ভুলে নাই। মোহাম্মদ হাসান ভাই তো বলছেন, দেখ আলহামদুলিল্লাহ। তারেক আজিজ ভাই নামে একজন ছিল, তারপরে আরো একজন ছিল, এনারা সম্ভবত মনে হয় হয়ে গেছে, চলে গেছে। আচ্ছা সরি, দাঁড়ান, স্ক্রিনটা একটু হয়ে গেছে। এনারা মনে হয় ক্লাস আমার তো ঠিক আছে না মোটামুটি ভাইয়া। সবার ভাই আলহামদুলিল্লাহ, জি সবার সবার মোটামুটি অনেক ভালো আছে। প্রত্যেকের একটা অক্ষরে সমস্যা হয়েছে প্রত্যেকেরই, সেটা হচ্ছে কফ। কফের ক্ষেত্রে প্রত্যেকের সমস্যা হয়েছে, আর প্রত্যেকের আপনার 2-3টা করে সমস্যা আছে। ঠিক আছে, রতন ভাই সব থেকে সুন্দর পড়ছেন, এজন্য শুক্রিয়া। ঠিক আছে, আমরা আমরা যেভাবে পড়ছি আজকে আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সবাই পারবো চেষ্টা করলে, আমরা এইভাবে চেষ্টা করলে সবাই একসাথে আমরা একসাথে ইনশাআল্লাহ সবাই কি করতে পারবো, শিখতে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আপনারা নবীর দেশে আছেন, আপনারা আল্লাহর সব থেকে মানে পছন্দনীয় সুন্দর জায়গা, যেখানে আল্লাহ দুনিয়ায় যত জায়গা আছে সব মিলায় যতটুকু রহমত বর্ষণ করেন আল্লাহ, তার থেকে অনেক বেশি করে রহমত এই কাবা ঘরের ওখানে আল্লাহ বর্ষণ করেন, বা আল্লাহ কি করেন, ইনশাআল্লাহ সেইখানে আপনারাই ইনশাআল্লাহ। থাকেন, সেই সেই কাবার দেশে। আজকে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। যতটুকু পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু আমাদেরকে সুন্দরভাবে মনে রাখার তৌফিক দান করুক। আমরা আমিন আমিন। আগামী ক্লাস, আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমিন। প্রথম মাসটা সপ্তাহে 5টা বা 6টা করে ক্লাস করব, কারণ আমরা যেহেতু বাইরে থাকি আর আমাদের একটু দুর্বলতা আছে, এজন্য আমরা চেষ্টা করব। আমি বলছিলাম যে সপ্তাহে 4 দিন ক্লাস, কিন্তু আমি চাচ্ছি যে সপ্তাহে 5 দিন বা 6 দিন ক্লাস করাইতে, কারণ ইনশাআল্লাহ সমস্যা নাই। তাহলে আপনারা একটু দ্রুত আগায় উঠতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো ঠিক সমস্যা আছে, নাই। আপনারা একটু সবাই কষ্ট করে এই টাইমটাতে ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি সবাই। রব্বি জিদনি ইলমা, রাব্বি রব্বি জিদনি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসিল ওয়ালা তুয়াসিল ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। তাম্মিম আলাইনা বিল খায়র। আমরা আসসালামু যখনই আলাইকুম। কোনো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখনই কোনো কোরআন, 1 মিনিট ভাই, আমরা যখনই কোরআন হাদিস বা অন্য কোনো জিনিস মানে শরিয়া সম্মত বা কোনো ভালো জিনিস পড়বো, সেটা শেষে আমরা আল্লাহ রসুলের দুরূদ পাঠ করে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ইউনুস ভাই, আপনি ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ। বলতেছেন? ইনশাআল্লাহ জি জি হুজুর, আমি বলতে চাইছিলাম কি, আমি কি বলবো নাকি সময় আছে নাকি? ও আচ্ছা, আপনি পড়েন নাই না? জি না, আচ্ছা, আপনি মুখস্থ বলতে পারবেন? জি বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো ইনশাআল্লাহ, দেখি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির সবাই রহিম। শুনবেন মনোযোগ দিয়ে। আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র জা সিন শিন ওয়াদ দাদ তোয়া দোয়া আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, ভাইও অনেক সুন্দর পড়ছেন, অনেক সুন্দর পড়ছেন মাশাআল্লাহ। আপনার শুধু একটা হরফ ব্যতীত বাকি সব হরফগুলা উচ্চারণ খুবই সুন্দর হয়েছে। আশা করি আমরা হুজুর আগামী কোন হরফটা ক্লাসগুলোতে, একটু বলে দিলে ভালো হবে হুজুর। হ্যাঁ আমি আগামী ক্লাসে এই হরফগুলো আপনাদের স্পেশাল ভাবে পড়াবো। ঠিক আছে, আমি প্রত্যেকের নাম দিয়ে ইনশাআল্লাহ দিয়ে লিখে রাখছি যে কার কোন হরফের সমস্যা হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার হচ্ছে হা, ইনশাআল্লাহ। অর্থাৎ যেটা আমি বলছিলাম যে
কণ্ঠনালীর মধ্যখান থেকে যে হাটা উচ্চারণ হবে, একটু ফ্যাসফ্যাসানি আওয়াজ হবে, হ্যাঁ ওই হাটা একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, জি 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 এটা হবে, ইনশাআল্লাহ সমস্যা নাই। আমরা যখন প্রথমে পড়ছি, আমি তো প্রথমে জেনারেল লাইনে পড়তাম, তারপরে একটা মাদ্রাসাতে পড়ছি, তারপরে আমি দেশের বাইরে পড়াশোনা করছি, এরপরে বর্তমানে আমি এখন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে আছি চট্টগ্রামে। ঠিক আছে, তো আমরাও একটা হরফ দেখা যায়, আমি প্রায় দোয়াতটা উচ্চারণ করছি মনে হয় 1 সপ্তাহ ধরে, মানে উচ্চারণই করতে পারতাম না। ঠিক আছে, এটা কোন টেনশনের ব্যাপার না, আল্লাহ আমাদের সহজ করবেন। আমরা দরুদ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।